বাবু কওলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউআযাবুল মাইয়িতু বিবাদি বুকাই আহলিহি আলাইহি ইযা কানা নাওহু মিন সুন্নতিহি। কিছু পরিবারের কিছু লোকের কান্নায় মাইয়িতকে আযাব দেওয়া হয়ে থাকে যখন ওই নুহাখানিটা বিলাপটা তাদের মধ্যে প্রচলিত। ব্যাপারটা হচ্ছে যে কেউ মারা গেলে তারপরে দুঃখ প্রকাশ করা, দুঃখিত হওয়া, বা ভবিষ্যতেও তার কথা মনে পড়লে দুঃখিত হওয়া, কেঁদে ফেলা, চোখ থেকে পানি আসা, বা মৃত্যুর খবর শুনে কান্না, এগুলোতে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে যখন বিলাপ করা হবে, কারণ বিলাপটা যে সবর করা হয়েছে সে সবরের খেলাফ, সেই জন্য নিষেধ করা হয়েছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই সম্পর্কে যে কথাগুলো বলেন অন্যান্য সাহাবীদের কাছ থেকে রিওয়ায়াতগুলো ঠিক তার ভিন্ন আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রিওয়ায়াতকেই প্রাধান্য দিয়েছেন, বরং ওটা না বলে বলতে হবে দুটো রিওয়ায়াতকে তদবিক দিয়ে তিনি একটা কথা বলেছেন, সেটা হচ্ছে ইযা কানা নাওহু মিন সুন্নতিহি, যখন কি নোহা খানিটা তাদের পরিবারের, তাদের ফ্যামিলির ট্র্যাডিশন হয়ে আছে, মানে তাদের অভ্যাসের মধ্যে হয়ে আছে। যদি কোনো ব্যক্তি এটা জানে যে তার পরিবারের লোকেরা বা মেয়েরা এইরকমভাবেই কান্নাকাটি করে, যে মারা গেলে একবারে চিৎকার করে বাপের নাম দিয়ে বাপ এই ছিল গো, বাপ ওই ছিল গো, বা ভাই এই ছিল গো, এটাকে দিয়ে ভালোবাসত গো, এরকম বিভিন্ন কথা বলে কান্নাকাটি, এগুলো ইসলামে জায়েজ নয়। সেই হিসাবে যদি সে এটা জানে যে আমাদের পরিবারের লোক এরকম করে, তারপরেও সে নিষেধ করেনি বা আগে থেকে বলেনি বা তাদের পরিবারে সে শিক্ষাটা সে দেয়নি, তাহলে অবশ্যই ওই রকম কান্নাতে তার গুনাহ হবে, তার আযাব দেওয়া হবে, অর্থটা হচ্ছে তার গুনাহ হবে। আর যদি সে এটা না জেনে থাকে তাহলে তার সে গুনাহটা হবে না, কারণ সে জানতো না যে এরকম কেউ করবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, এখানে মোট কয়েকগুলি রিওয়ায়াত, তার মধ্যে একটা আছে আম্মাজান আয়েশা তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ইহুদিয়া মহিলার পাশ থেকে যাচ্ছিলেন, তখন তার পরিবারের লোকেরা কাঁদছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এরা এখানে কাঁদছে, অথচ তাকে আযাব দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তার আমলের জন্য বলেছেন, যেহেতু সে কাফির অবস্থায় মারা গেছে। আর হযরতে উমর রাদিয়াল্লাহু ইন্তেকালের সময় বা অন্যান্য আরও বিভিন্ন রিওয়ায়াত সামনে আসে যেখানে আসছে যে তাদের কাঁদতে নিষেধ করা হয়েছে, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবাদি বুকাই আহলিহি আলাইহি, যে মাইয়িতকে তার পরিবারের কিছু লোকের কান্নার কারণে আযাব দেওয়া হয়েছে। কিছু লোক এই জন্য বলা হয়েছে সবাই মিলে তার নোহাখানি করে না, কিছু এমন থাকবে যারা এটা করবে। নোহাখানি মানে বিলাপ করে কাঁদা। এবারে কান্নাকাটি বা মন থেকে দুঃখ প্রকাশ করা, এতে কোনো অসুবিধা নেই। ওটা এখানে রিওয়ায়াত আছে যে ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা বলে যে হাযিহি রাহমাতুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপুত্রী হযরত যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার পুত্র আলী ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আলী ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা যখন ইন্তেকাল করেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকেন। সে রিওয়ায়াতের সামনে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালে চোখ থেকে পানি পড়ে, এবং যখন সাহাবেকনা বলে আপনি কাঁদছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাযিহি রাহমাতুন জাআলাহাল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা একটা দয়া, একটা কমলতা যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদের অন্তরে দিয়েছেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা, অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যারা করুণাময়, যারা নম্র, যারা কমল, তাদের প্রতি দয়া করে থাকেন। তাহলে কান্না কাটি এইসব নিষেধ নয়। ইব্রাহিমের ইন্তেকাল, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপুত্র ইব্রাহিমের ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চোখ থেকে পানি পড়েছিল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমাদের চোখ কাঁদছে, আমাদের অন্তরগুলো ব্যথিত হয়েছে, দুঃখিত হয়ে রয়েছে, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন যা ফায়সালা দিয়েছেন তার প্রতি আমরা সন্তুষ্ট। আবার এটাও বলেছিলেন ওয়াইন্না লিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, অবশ্যই হে ইব্রাহিম তোমার বিয়োজনে আমরা দুঃখিত। তাহলে এইগুলো সমস্যা নেই। এই নোহাখানিটা সঙ্গে সঙ্গে নিষেধ করতে হবে। যদি কেউ মারা যায় তোমাদের পরিবারে, আমাদের পরিবারে, বা যে কোনো জায়গাতে মারাতে যাবে সকলেই, তখন সঙ্গে সঙ্গে এটাকে কঠোরভাবে দমন করে দিতে হবে। কারণ এটা হচ্ছে যদি তার পরিবারের ব্যাপারে সে আগে থেকে জেনে থাকে যে আমার পরিবারের লোকেরা নোহাখানি করতে পারে, তারপরেও সে বাধা দেয়নি, তাহলে তার জন্য গুনাহটা তখন হবে যখন নোয়াখানিটা হবে। যখন নোয়াখানি হবে না, মানে বিলাপ করে কান্নাকাটি হবে না,
আর সে বারণও করে যায়নি, তাহলে তো গুনাহটা হবে না। সেই জন্য বলা যায় না তিনি বারণ করেছেন কি করেননি, যাই করুন না কেন, সেই জন্য এটাকে সঙ্গে সঙ্গে কঠোরভাবে দমন করে দিতে হবে, কঠোরভাবে দমন করে দিতে হবে। কারণ যিনি মারা গেছেন তিনি যদি বারণ করে না যান, তিনি যদি এটা জেনে থাকেন যে আমার ইন্তেকাল করার পরে বা আমাদের পরিবারে এটা হয়ে থাকে কেউ বিলাপ করে কাঁদে, তাহলে তার জন্য তার গুনাহ হবে, সে যিনি মারা গেছেন তার গুনাহ হবে। কিন্তু আমভাবে যদি কেউ কাঁদে বা বাইরে থেকে আত্মীয় স্বজনরা এসে কেঁদেছে, এটা কেঁদেছে, সেই কান্নাটা তার জন্য গুনার কারণ হবে, যেহেতু সেটা সবরের বিরুদ্ধে। কিন্তু ওই ব্যক্তি তাদের কান্নার কারণে যিনি মারা গেছেন তার আযাব হবে না, যেহেতু তারা তার পরিবারভুক্ত নয়। আত্মীয় স্বজন হতে পারে, যেই হতে পারে, তার পরিবারভুক্ত নয়। লিকাউলিল্লাহি তাআলা কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন এটা কেন কিছু ব্যক্তির কান্নায় তার আযাবটা দেওয়া হবে? কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব হচ্ছে জাহান্নাম থেকে যেমন নিজেকে রক্ষা করা, তেমন তার পরিবারকে রক্ষা করা। সে এই জাহিলি যুগের ট্র্যাডিশন, যেটা জাহিলি যুগে হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবুয়াতের পূর্ববর্তী যুগটাতে, যে জাহিলি যুগে যে কাজগুলো হতো সেই কাজ থেকে সে নিষেধ করেনি। সে জাহিলি যুগের কাজ থেকে, জাহিলি যুগের ট্র্যাডিশন, সেই সময় সভ্যতার যে কুকীর্তিগুলো ছিল সেগুলো থেকে নিষেধ করা, সেগুলো দূরে রাখা প্রত্যেকটা ব্যক্তির দায়িত্ব। সেই দায়িত্ব সে পালন করেনি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা সকলেই দায়িত্ববান আর তোমরা তোমাদের সকলেই দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসিত হবে। কিন্তু ইমাম বুখারী রাহমাতুল্লাহ আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য সাহাবীদের রিওয়ায়াত, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর রিওয়ায়াত এবং অন্যান্য সমস্ত সাহাবীদের রিওয়ায়াতগুলোকে একত্রিত করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আছেন, একত্রিত করে বলেছেন ফাইজা কানা লাম ইয়াকুন মিন সুন্নাতিহি, যদি এই কান্নার, এই বিলাপের এই প্রচলনটা, কান্না নয় বরং এই বিলাপের এই প্রচলনটা না হয়ে থাকে তাদের পরিবারেতে, তাদের পরিবারের ট্র্যাডিশন না হয়ে থাকে, প্রথা না হয়ে থাকে, ফাহুয়া কামা ক্বালাত আয়েশাতু, সেটা ওই রকমই হবে যেমনটা আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বোঝা বহনকারী অন্য কারোর বোঝা বহন করবে না। তাহলে বোঝা গেল কেউ কাঁদলে অন্যজনের, একজনের বিলাপ করার কারণে তার যে গুনাহ সেটা যিনি মারা গেছেন তিনি বহন করবেন না। তাহলে দুটো রিওয়ায়াতের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাদবিক দিয়ে দিয়েছেন। ওয়া হুয়া কাকাউলিহি ওয়া ইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা লা ইউহমাল মিনহু শাইউন। এটা আরেকটি কথা আছে যে যদি কোনো বোঝা বহনের জন্য কাউকে আমন্ত্রণ করা হয় কিয়ামতের দিনেতে, কেউ তা থেকে সামান্য পরিমাণে বহন করা হবে না। তাহলে কেউ কাউর গুনাহ যেহেতু বহন করবে না, তাহলে কেউ কাউর গুনাহও নেবে না। ওমা ইউরাক্ষাসু মিনাল বুকাই ফি গায়রি নাওহিন, এর বাবেরই অংশ এটা। আর যা কিছু রুখসাত দেওয়া হয়েছে কান্নার মধ্য থেকে নুহাখানি ছাড়া, বিলাপ করা ছাড়া। وقال النبي صلى الله عليه وسلم لا تقتل نفس ظلما إلا كان على ابن آدم الأول كفل من دمها وذلك لأنه أول من سن القتل। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো নফস, কোনো ব্যক্তি যদি কাউকে অত্যাচার করে হত্যা করে ফেলে, তাহলে আদমের যে সন্তান, প্রথম সন্তান যে হত্যা করেছিল তার উপরে সে গুনাহটা হয়ে থাকে। কেন? সে প্রথম কান্নার প্রচলন করেছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ এই যে কথাটা বলেছেন ইজা লাম ইয়াকুন মিন সুন্নাতি, তার পরিবারের যেন এটা যদি অভ্যাস না হয়ে থাকে, পরিবারের ভেতরে যে শুরু করছে বা অভ্যাসের ভেতরে থাকে, সেটার জন্য গুনাহগার হয় যদি সে বাধা না দিয়ে থাকে। ওটা দলিল আনার জন্য রাসূলুল্লাহ সাল্লামের এই কথাটা আনলেন যে আদমের প্রথম সন্তান কাবিল, এরা অনেকে গণ্ডগোল বলছে হাবিল মেরেছে না কাবিল মেরেছে, তো কাবিল হচ্ছে কাতিল। তো কাবিল যেহেতু প্রথম হত্যার প্রচলন করেছিল, তার জন্য পৃথিবীতে যত হত্যা হয় সবার জন্য কাবিলের কাছে গুনাহটা যায়। সেরকমই পরিবারে যখন এই প্রচলনটা আছে, বাধা দেয়নি বা সেটাকে চালু রেখেছিল, তার জন্য সেই গুনাহগার হবে। বুঝছো কথাটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সুপুত্র হযরত আলী, মানে ওনার ছেলের নাম আলী ছিল, শিশু ছিলেন আলী, তার যখন ইন্তেকাল হয় তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে পাঠান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাকে সালাম দেবে এবং গিয়ে বলবে অবশ্যই আল্লাহ তাআলা যা নিয়ে নেন সব তারই, এবং যা তিনি দিয়ে থাকেন সেটাও তারই, আল্লাহ তাআলারই। প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার কাছে একটা নির্দিষ্ট সময়ের জন্যই থেকে থাকে, মানে আল্লাহ তাআলা সব কিছু আল্লাহ তাআলার, আর প্রত্যেকটা জিনিসই একটা নির্দিষ্ট সময়ের জন্য থেকে থাকে। সুতরাং তাকে সবর করতে বলে এবং সওয়াবের আশা করতে বলে। তখন তিনি আবার ঘুরিয়ে পাঠালেন এবং জোর দিয়ে বললেন অবশ্যই যেন আসে, কসম খেয়ে বললেন, মানে জোর দিয়ে বললেন যেন অবশ্যই আসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তখন
হজরতের সঙ্গে সাদ ইবনে ওবাদা, মুআজ ইবনে জাবাল, উবাই ইবনে কাব এবং যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আরও কিছু সাহাবী সঙ্গে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটাকে আনা হলো, তখন শিশুটা ধুক ধুক করছেন, মানে প্রাণটা একবারে স্পন্দিত হয়ে রয়েছে, এক্ষুনি বেরিয়ে যাবে, বলে যেন একটা মাস্কের মতো মাস্কের মতো হয়ে আছে, নিথর হয়ে আছে, জড় বস্তুর মতো একবারে নিথর হয়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ বয়ে পানি পড়ে গেল। সাদ ইবনে ওবাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ মা হাযা, হে আল্লাহর রাসূল এটা কি, মানে আপনি কাঁদছেন, আপনি ধৈর্য ধরার কথা বললেন, তারপরে আপনি কাঁদছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাযিহি রাহমাতুন জাআলাহা আল্লাহু ফি কুলুবি ইবাদিহি, এটা দয়া করুণা যেটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বান্দাদের অন্তরে দিয়েছেন। ইন্নামা ইয়ারহামুল্লাহু মিন ইবাদিহি রুহামা, অবশ্যই আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্যে যারা কমল দয়াশীল দয়া করে তাদের প্রতি দয়া করে থাকেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি যে বললেন যে যে কান্নার মধ্যে থেকে যে রুখসাতটা দেওয়া হয়েছে নোহাখানি বাদ দিয়ে বাবের অংশ করেছিলেন, এটা প্রথম দলিল নিয়ে চলে আসলেন যে কান্না করা যাবে, কাঁদা যাবে, তার অন্তরে ব্যথা হয়েছে সে কাঁদতে পারে, কিন্তু নোহাখানিটা সে করতে পারবে না। আবদুল্লাহ ইবনে উবাইদুল্লাহ ইবনে আবি মুলাইকা বলছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কন্যা মক্কা শরীফে ইন্তেকাল করেন। তখন আমরা গিয়েছিলাম সেখানে জানাজাতে উপস্থিত হওয়ার জন্য। সেখানে ইবনে ওমর এবং আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাও ছিলেন, আমি তাদের মাঝে বসেছিলাম। অথবা এটা বলেছেন আমি তাদের একজনের কাছে বসেছিলাম, তারপরে আর একজন এসে আমার পাশে বসেছেন, তাহলে আমার মাঝখানে হয়ে গেল, আমি মাঝখানে হয়ে গেলাম। তখন আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমর ইবনে উসমানকে বললেন, যিনি ইন্তেকাল হয়েছেন তার ভাইকে বললেন, তুমি এই কান্না থেকে বাধা দিতে পারছো না? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়িতকে তার পরিবারের লোকের কান্নার কারণে আযাব দেওয়া হয়ে থাকে। তো আমি এটা শুরুতে বলেছি, এটা হচ্ছে যখন সেই পরিবারের কান্নার প্রচলন থাকবে, অথবা কিছু সাহাবীর এটা মাসলাকি ছিল যে কাঁদলে আযাব হয়। তবে আরেকটা হচ্ছে এই কান্নাটা বিলাপ করে হয়তো ছিল বা কেউ হয়তো বিলাপ করে কাঁদছিল, সেই জন্য বলেছেন কান্নাটাকে থামাও, নির্ধারিত করে বলেছেন, পুরো কান্না থামানোর কথা উনি বলেননি। তবে এটা হলো যখন প্রচলন থাকবে সে বারণ করে যায়নি। আর আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা রেওয়ায়েত যেটা এই অধ্যায় সবথেকে শেষে আছে সেটা সবথেকে স্পষ্ট রেওয়ায়েত এই ব্যাপার নিয়ে। আর আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হন, উনি অসুস্থ হয়ে যখন ছিলেন, মানে আহত হয়ে, তখন সোহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসেন, এসে ওমর রাদিয়াল্লাহু কিছু প্রশংসা করেন এবং কাঁদছিলেন। তখন ওমর রাদিয়াল্লাহু সেই সময়তে বলছেন যে তুমি কেঁদো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মাইয়িতকে তো পরিবারের তার প্রতি কান্নার কারণে কী দেওয়া হয়ে থাকে, আযাব দেওয়া হয়ে থাকে। বিষয়টা হচ্ছে হযরত সোহেব রাদিয়াল্লাহু তাআলা ওই প্রশংসা করছেন, তখনই কাঁদছিলেন, যদিও ওটা না বিলাপ ছিল না, কিন্তু শুনলে অনেক সময় বিলাপের মতো মনে হবে, সেই জন্য ওমর রাদিয়াল্লাহু এই কথাটা বলেছেন। কিন্তু বিষয়টা বোঝো যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সেই সময়তেও অসুস্থ হয়ে আছেন, যারা চিকিৎসা করেছিল না তারা বলে দিয়েছেন ইনি আর বাঁচবেন না, ইনি ইন্তেকাল করবেন। তখনও তিনি ওই কথাগুলো খেয়াল রেখেছেন। একজন যুবক এসে ওনার প্রশংসা করলেন, উনি ইসলামের জন্য কী করেছেন সেগুলো বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট ছিলেন সেগুলো বললেন, চলে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই যুবকটাকে আমার কাছে, এই হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওই যুবকটাকে আমার কাছে নিয়ে এসো। ওমর রাদিয়াল্লাহু আনহু সময়ের কথা এটা, নিয়ে আসা হলো। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন এই তোমার কাপড়টা গোড়ালির নিচে হয়ে গেছে, এটাকে উপরে করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির কাপড় তার গোড়ালির নিচে থাকে অহংকারের কারণেতে, আল্লাহ তাআলা তার দিকে রহমতের দৃষ্টি দেবেন না। তাহলে বোঝা গেল যে তাঁরা ইন্তেকালের পুরো মুহূর্ত পর্যন্ত কতটা খেয়াল রাখেন। এগুলো হচ্ছে একটা মহৎ ব্যাপার, এগুলো খুবই মহৎ ব্যাপার। আমি হয়তো কোনো সময় বলেছিলাম ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে, যখন ইন্তেকাল হয় তিনি হযরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাকেন, মানে ওনার ছেলেকে ডাকেন। এটা এই জন্য বলছি আবদুল্লাহ ইবনে ওমর, যেহেতু উনি ওই বলেই ডেকেছিলেন যে হে আবদুল্লাহ ইবনে ওমর এখানে এসো। এসে বলেন হুযাইফাকে আমার কাছে ডেকে আনো তো, মানে হুযাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। উনি যান, কি হুযাইফা ইবনে ইয়ামান থেকে ডেকে আনেন, জিজ্ঞাসা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে মুনাফিকিনদের যে নাম বলেছিলেন তার মধ্যে কি আমার নাম বলেছেন? কতটা খোদাভীরুতা বলো তো, নিজের ব্যাপারে নিশ্চয়তা নয়,
যে আমি জান্নাতে চলে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তারপরেও জান্নাতে সুসংবাদ দিয়েছেন, তারপরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ স্বপ্নে দেখেন তাহলে সেটা সত্য এবং তার ফজিলত অনেক আছে। কিন্তু কেউ যদি তারা মনে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখার পরে সে তাহলে গুনাহ করলো, তার অসুবিধা নেই, আসলে ওই রকমটা হবে না, আসলে ওই রকমটা হবে না। তো জান্নাতের সুসংবাদ দেওয়ার পরে আমল ছেড়ে দেবেন এটা হবে না, বরং আমল আরও বৃদ্ধি পেয়ে যাবে। আসলে সাহাবাদের ক্ষেত্রে এটাই হয়েছিল। বদরি সাহাবা যাদের সুসংবাদ দেওয়া হয়েছিল, আসলে মুবাশশিরকে সুসংবাদ দেওয়া হয়েছিল, বায়াতে রিদওয়ানে যারা ছিলেন তাদের সুসংবাদ দেওয়া হয়েছিল। এরকম হয়নি যে তারা ইবাদত ছেড়ে দিচ্ছেন, নাউজুবিল্লাহ, এরকম নয়, বরং ইবাদতের আরও পরিমাপ বেড়ে যাবে, এরকম হয়েছিল। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন যে এই নামগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে খুব একান্তভাবে বলেছিলেন, সিক্রেটলি, আমি এটা বলতে পারবো না আপনাকে। তখন ওমর রাদিয়াল্লাহু বললেন, আচ্ছা ঠিক আছে, তাদের নাম বলতে হবে না, বরং আমার নামটা আছে কিনা বলো, ওর ভিতরে আমার নামটা আছে কিনা বলো। তখন উনি বলেছিলেন, আপনি যেহেতু খলিফাতুর রাসূল, তাই আমি বলছি আপনাকে এটা, যে আপনার নামটা তাতে নেই। বুঝতে পেরেছো? বলে চলে গেলেন। তারপরেও উনি ওনার ছেলেকে ডেকে বলছেন যে জানাজা হয়ে গেলে জানাজার সময় খেয়াল রাখবে হুযায়ফা আমার জানাজা পড়ছে কিনা, কারণ আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে নিষেধ করে দিয়েছে মুনাফিকিনদের জানাজা পড়বে না, কঠোরভাবে নিষেধ। তাহলে আমার নাম যদি মুনাফিকিনদের মধ্যে থাকে তাহলে হুযায়ফা নামাজ পড়বে না। তা খেয়াল রাখবে হুযায়ফা বিন ইয়ামান তিনি নামাজ পড়ছেন কিনা, জানাজাটা পড়ছেন কিনা। কারণ হিসাবে উনি বললেন, হতে পারে আমাকে ভয় করছে, আমার সামনে বলতে পারছে না, হয়তো আমার নামটা আছে, ভয়েতে বলতে পারছে না। যখন জানাজা হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা, হ্যাঁ এটা বলে দিলেন, যদি দেখো হুযায়ফা বিন ইয়ামান জানাজা পড়ছে, তার আগে আয়েশা রাদিয়াল্লাহু কাছে অনুমতি নেওয়া হয়েছিল যে ওনার ঘরেতে হযরত ওমর রাদিয়াল্লাহু দাফন করা হবে, অনুমতিটা আগেই নেওয়া হয়ে গিয়েছিল। যদি দেখো যে হুযায়ফা আমার জানাজা পড়েছে, তাহলে আমার দেহ মুবারক আয়েশার গৃহে দাফন করবে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু পাশে দাফন করবে। আর যদি দেখো যে তিনি আমার জানাজা পড়েননি, মানে হুযায়ফা যদি আমার জানাজা না পড়ে থাকেন রাদিয়াল্লাহু আনহু, তাহলে এমনি আমাকে জান্নাতুল বাকিতে গিয়ে পুঁতে দেবে, ওখানে আছে গর্ত করে তাতে দিয়ে দেবে। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা তিনি খুব খেয়াল রাখলেন, পিতার আদেশ এটা, দেখলেন যে হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু একবারে প্রথম সারিতেই জানাজার নামাজটা পড়ছেন। বুঝতে পেরেছ? এবং জানাজা পড়ার সঙ্গে সঙ্গে উনি ঘুরে দেখেন, সঙ্গে সঙ্গে যে নামাজের মধ্যে আছেন কিনা, চলে গেছেন কিনা, সঙ্গে সঙ্গে ঘুরে দেখেন। এটা হচ্ছে যে তাদের যে খোদাভীরুতা ছিল অতুলনীয়, এসব মানে বিরল বলা যাবে না, বরং পাওয়া যাবে না। এখানে ওই উমরাতুর সম্পর্কে যে প্রথম রেওয়ায়তটা, যেটা সুহাইব রাদিয়াল্লাহু আনহু ব্যাপার, সেই রেওয়ায়তটা এখানে আছে। ফাকাল ইবনে আব্বাসিন, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, মানে ওই ঘটনাটাই ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সঙ্গে আছেন যখন, তিনি বলেন, কদ কানা উমর ইয়াকুলু বাদা যালিক, যে উমর রাদিয়াল্লাহু আনহু এরকম কিছু বলতেন। সুম্মা হাদ্দাসা ক্বালা সাদারতু মা উমর মিন মক্কা, তারপর তিনি বললেন যে আমি একবার উমর রাদিয়াল্লাহু আনহু মক্কা থেকে আসছিলাম, হাত্তা ইযা কুন্না বিল বাইদা, তো যখন আমরা বায়দাতে ছিলাম, ইযা হুয়া বিরাকবিন তাহাতা জিল্লি সামুরাতিন, তিনি দেখলেন যে বাবলা গাছের ছায়াতে একটা মানে ভ্রমণকারী একটা দল সেখানে আছেন। ফাকালা ইযহাব ফানজুর মান হাউলাই, আমাকে বললেন যে যাও তো দেখো তো ওরা কারা। ফানাদার, তো আমি গিয়ে দেখলাম, ফাইজা সুহাইবুন, তিনি হচ্ছেন সুহাইব রাদিয়াল্লাহু আনহু। ফাখবার তু, আমি তাকে বললাম, ফাকালা উদউহু লি, উমর রাদিয়াল্লাহু বলেন ওনাকে আমার কাছে ডেকে দাও। ফারাজাতু ইলা সুহাইবিন, আমি সুহাইব রাদিয়াল্লাহু কাছে আবার আসলাম। ফাকুল তিরতাহিল ফাল হাক আমির আল মুমিনিন, যে চলুন আমিরুল মুমিনের সঙ্গে একত্রিত হয়ে যান। এটা বোঝাতে চাইলেন যে ওমর রাদিয়াল্লাহুর সঙ্গে সুহাইব রাদিয়াল্লাহুর একটা সম্পর্ক ভালো ছিল, যে দূরে আছেন ডেকে নিয়ে আমাদের সঙ্গে যেতে বলো, একসঙ্গে যাই আমরা, সম্পর্ক ভালো ছিল। শেষের সময়ের কথাটা এখানে আসছে, যেটা বাবের সঙ্গে সম্পর্কিত। ফালাম্মা উসিবা উমারু দাখালা সুহাইবুন ইয়াবকি ইয়াকুলু ওয়া খাহা ওয়া সাহিবাহ, তোমরা মুনাদার অধ্যায় নাহুতিগুলো পড়েছো। ফাকালা লাহু উমার ইয়া সুহাইবু আতাবকি আলাইহা ফাকাদ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল মাইয়িতা ইউআযাবু বিবাযি বুকাই আহলিহি আলাইহি, হায় আমারে ভাই, হায় রে আমার সাথী, এই বলে তিনি কাঁদতে শুরু করেন। তার একটা বিলাপের মতো হয়ে যাচ্ছে। সেই জন্য ওমর রাদিয়াল্লাহু বললেন যে সুহাইব
তুমি কাঁদছো আমার ওপরে, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাইয়িতকে পরিবারের কিছু লোকের কান্নার কারণে আযাব দেওয়া হয়ে থাকে। তবে ওটা যেটা বললাম যে এই কান্নার দিকেই ইঙ্গিত হবে, ওটা সাধারণ কান্নার দিকে ইঙ্গিতটা হবে না। কল ইবনু আব্বাস রাহমাতুল্লাহ বলছেন ফালাম্মা মাতা উমর যখন ইন্তেকাল করলেন যাকারতু যালিকা লি আয়েশাতা, আমি এটা আয়েশা তাহাকে বললাম। এটা ইবনে আব্বাস রাহমাতুল্লাহ বলতে চাইছেন যে এটা আসলে ব্যাপারটা এরকম ছিল না। তবে ইবনে আব্বাস রাহমাতুল্লাহ কিন্তু এইটাই বলতে চাইছেন যে ওমর রাদিয়াল্লাহু মত এটাই ছিল যে পরিবারের লোকেদের কান্না কারণে আযাব হয়। কিন্তু আমরা এটা ব্যাখ্যা করে বলে থাকি যে এই কান্নাটা বিলাপের মতো হচ্ছিল বলেই ওমর রাদিয়াল্লাহু এই কথাটা বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু এই কথাটা হচ্ছে যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলছেন যখন ওমর রাদিয়াল্লাহু ইন্তেকাল করেন আমি এই কথাটা একবার আয়েশা রাদিয়াল্লাহু বললাম যে ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের আগে এই কথাটা বলছিলেন যে পরিবারের কারোর কান্নার কারণে আযাব হয়ে থাকে। ফাকালাত ইয়ারহামুল্লাহু উমর, আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলার প্রতি দয়া করুন। আল্লাহি মা হাদ্দাসা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউআযিবুল মুমিনা বিবুকাই আহলিহি আলাইহি, আল্লাহর কসম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথাটি বলেননি যে পরিবারের কারোর কান্নার কারণে মুমিনকে আযাব দেওয়া হবে। ওয়ালাকিন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজিদুল কাফিরা আযাবান বিবুকাই আহলিহি আলাইহি, অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিন কাফেরের আযাবকে বাড়িয়ে দেন তার পরিবারের লোকেদের তার প্রতি কান্নার কারণেতে। এই কারণটা হচ্ছে কুফরে যে মারা গেছে তার প্রতি বিলাপ করে দুঃখ করা হচ্ছে। ওয়াকালাত হাসবুকুমুল কুরআন, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু বলেছেন তোমাদের জন্য কোরআনই যথেষ্ট। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু প্রথম কথাটা বখের রহমাতুল্লাহ বললেন না যে যদি পরিবারের ওই ট্র্যাডিশন না থেকে থাকে তাহলে আয়েশা রাদিয়াল্লাহু ওই কথাটা এখানে হবে, যেখানে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু কোরআনের এই আয়াতটা দিয়ে বলেছিলেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, কোনো বোঝা বহনকারী কারোর বোঝা বহন করবে না। ক্বাল ইবনে আব্বাস ইনদা যালিক, ইবনে আব্বাস তখন বলেছিলেন আল্লাহু হুয়া আদহাকু ওয়া আদহাকা ওয়া আবকা, যে আল্লাহ তাআলাই তো তিনি যিনি কাঁদান এবং হাসান এবং কাঁদান। ক্বাল ইবনে আবি মুলাইকা বলছেন আল্লাহি মা ক্বাল ইবনে উমর শাইয়ান, আল্লাহ কসম তখন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আর কিছু বললেন না। আন্নাহা সামিয়াত আয়েশাতা জাওজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথাটা বলছেন আমরা বিনতে আব্দুর রহমান, যে তিনি শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু এটা বলতে। কলা, তিনি বলেছেন ইন্নামা মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইয়াহুদিয়াতিন ইয়াবকি আলাইহা আহলুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মৃত ইহুদি মহিলার ওখান থেকে যাচ্ছিলেন যখন তার পরিবারের লোকেরা তার জন্য তার উপরে কান্নাকাটি করছিল। ফাকাল ইন্নাহুম লা ইয়াবকুনা আলাইহা, এরা সব ওর উপরে কাঁদছে। ওয়া ইন্নাহা লা তুআযাবু ফি কবরিহা, আর তাকে তার কবরে আযাব দেওয়া হবে। এটা হচ্ছে ব্যাপার আমাদের আয়েশা রাদিয়াল্লাহু, যে এটা কাফিরদের সঙ্গে সম্পর্কিত। আর ইমাম বুখারী রাহমাতুল্লাহ সমস্ত আয়াত একত্রিত করে বলেছেন যখন তার পরিবারের এটা প্রচলন আছে সে নিষেধ করে যায়নি। হয়তো আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, তিনি বর্ণনা করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুত্র হযরতে ইব্রাহিমের যখন ইন্তেকাল হয়, যখন তার জীবনের শেষ ঘড়ি, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আসেন। যখন ইন্তেকাল করেন তখন ইব্রাহিম তিনি ওনার যে দুধ পিতা, মানে যে মহিলার কাছে উনি দুধ পান করেছেন, দুধ পিতা তার কোলে ছিলেন, বুঝতে পেরেছ, তার কোলে ছিলেন। জির বলা হয় যিনি দুধ পান করান তার স্বামীকে, তার মানে দুধ পিতা যিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমকে নিলেন, চুম্বন করলেন এবং শুঁকলেন। হাদিস শরীফে আছে বিভিন্ন জায়গাতেই যে শিশুদের শোঁকা নিজের সন্তানদের বা শিশুদের, যাত্রার সন্তানকে ধরে নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসেন এবং নিজের সন্তান যারা শিশু, একবারে শিশু, তাদের শুঁকতেন, চুমু খেতেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন এদের খুশবুগুলো যেন জান্নাতের খুশবু, এবং শিশুদের গায়ের গন্ধ ভালো লাগে। একবারে যারা কোলে যারা শুয়ে থাকে হামাহামি, মানে গায়ে ঘাম দেওয়া যখন শুরু হয় না তখনকার শিশু আর কি, ওদের গন্ধ ভালো লাগে। সুম্মা দাখালনা আলাইহি বাদা যালিক, ততপর আমরা ইব্রাহিমের কাছে আরও একবার গেলাম। ও ইব্রাহিম ইয়াজুদ বিনাফসিহি, তখন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কষ্টের মধ্যে আছেন। তখন ইয়াজুদ বিনাফসি মানে নাফসকে নিয়ে কষ্ট করছেন, তার মানে তিনি খুব কষ্টের মধ্যে আছেন। আর এই কষ্টটা বলতে ধুক ধুক করাকে বোঝাচ্ছেন, কষ্ট বলতে এখানে ধুক ধুক করাকে। তার কষ্ট হচ্ছে কি না হচ্ছে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। হতে পারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কোনো কষ্ট দেননি, শিশু ছিলেন, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুত্র হিসাবে হয়তো আল্লাহ তাআলা কোনো কষ্ট দেননি।
ইয়াজুদ বিন নাফস, নাফসকে নিয়ে তিনি প্রচেষ্টা করছিলেন, মানে প্রাণ ধুক ধুক করছিল। আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো চোখ অশ্রু সজল হয়ে গিয়েছিল। তখন হজরতে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনিও হে আল্লাহ রসুল, মানে আপনিও কাঁদছেন কারোর বিয়োজনে? হয়তো আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন যে ধৈর্য ধরা, কারোর বিয়োজনে ধৈর্য ধরার এটাও ইঙ্গিত যে সে কাঁদবে না, কিন্তু আসলে সেটা নয়। অন্তর দুঃখিত হবে, চোখ অশ্রু সজল হবে। কিন্তু ওই জন্য আমি শুরুতেও বলেছি যে ধৈর্য ধরা বলতে আল্লাহ তাআলার সিদ্ধান্তে সন্তুষ্ট হওয়া, আল্লাহ তাআলা যেটা দিয়েছেন মুসিবত দিক যাই দিন না কেন তার সন্তুষ্ট হওয়া, ধৈর্য ধরা এবং এর পরিবর্তে আল্লাহ তাআলা সওয়াব দেবেন এই আশা রাখা, এটাই হলো সবর। বিলাপ না করা, ভেঙে না পড়া, এটা হলো সবর। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আওফের পুত্র রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হচ্ছে দয়া, করুণা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলেছিলেন আলী ইবনে আস ইবনে রবির ইন্তেকালের সময়তে, যে এটা হচ্ছে রহমত যেটা আল্লাহ তাআলা জাআলাহু ফি কলবিল মুমিন, যেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুমিনের কলবে দিয়েছিলেন। আর ইন্নাল্লাহা ইয়ারহামু মিন ইবাদিহির রুহামা, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার বান্দাদের মধ্যে যারা কমল দয়ালু তাদের প্রতি দয়া করে থাকেন, ওখানে বলেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বললেন যে হে আওফের পুত্র, এটা হচ্ছে দয়া, মনের কমলতা, করুণা। তারপর আরও এক ফোঁটা পানি বেরিয়ে আসলো। তখন রাসূলুল্লাহ সাল্লাম বললেন, চোখ অশ্রু সজল হচ্ছে, অন্তর দুঃখিত হচ্ছে, বা চোখ অশ্রু সজল, অন্তর দুঃখিত। ওয়ালা নাকুল ইল্লা মা ইয়ারদা রব্বুনা, এটা মুজহুলও পড়া যাবে, কিন্তু আমরা সেটাই বলবো যেটাতে আমাদের রব সন্তুষ্ট। আমাদের রব যেটা চান, যেটা আল্লাহ তাআলা চান, যেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট, আমরা মুখ থেকে সেই কথাটাই বলবো। যেটা করেছেন সেটা ভালোর জন্যই করেছেন বলবো, মানে আমরা যে কথাগুলো মুখ থেকে বলবো সেটা আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টি আনে, আমরা যে ধৈর্য ধরেছি সেটাকে প্রমাণ করে। ওয়া ইন্না বিফিরাকিকা ইয়া ইব্রাহিম লামাহজুনুন, আর অবশ্যই হে ইব্রাহিম তোমার বিয়োজনে আমরা দুঃখিত। হে ইব্রাহিম তোমার বিয়োজনে আমরা দুঃখিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সন্তানদের মধ্যে কেউ দুনিয়াতে বা হায়াত ছিলেন না, মানে দীর্ঘদিন জীবিত থাকেননি, সকলেই শিশুকালেতেই ইন্তেকাল করেছেন। 3টে অথবা 4টে রাসূলুল্লাহ সাল্লামের পুত্র সন্তান ছিল এবং 2টো কন্যা সন্তান রাসূলুল্লাহ সাল্লামের জীবনদশাতেই ইন্তেকাল করেছেন।